আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয়বস্তু কোরবানির ইতিহাস, কোরবানির ফজিলত, কোরবানির মাসাইল। কোরবানির ইতিহাস কোরআন এবং হাদিস দ্বারা জানা যায় যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল এবং কাবিলের থেকে শুরু হয়েছে এবং ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কোরবানি করা জারি হয়েছে। এগুলোর ঘটনা আমরা সকলেই জানি। তো এইভাবে ধারাবাহিকভাবে কোরবানি আমাদের এই শেষ পর্যন্ত এসে পৌঁছেছে। এই কোরবানির ফজিলত কি? কোনো ব্যক্তি যদি কোরবানি করে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় পর্যাপ্ত পরিমাণ নেকি দান করবেন এবং আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তির অন্তরের তাকওয়া পৌঁছাবে। আল্লাহ তাআলার কাছে কোনো ব্যক্তির বাহ্যিক আমল পৌঁছাবে না। এই কোরবানির রক্ত গোশত কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, তবে আল্লাহ তাআলার কাছে একমাত্র বান্দার অন্তরের তাকওয়া পৌঁছে। যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনের ভিতরে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে নিশ্চয়ই আমাদের ইবাদত, আমাদের কোরবানি, আমাদের দান সদকা, আমাদের জীবন, আমাদের মরণ সকল কিছু একমাত্র আল্লাহ তাআলার জন্যই। যদি আল্লাহ তাআলার জন্য হয় তাহলে আমাদের আমলগুলো আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে কবুল হবে। আর যদি আমাদের আমলগুলো দুনিয়াবি হয়, লোক দেখানো হয়, তাহলে আমাদের এই আমলগুলো আল্লাহ তাআলা কবুল করবেন না। তো কোরবানির মাসাইল, ফাজাইল, কোরবানির ফজিলত হলো যেই ব্যক্তি কোরবানি করবে আল্লাহ তাআলার জন্য, সেই ব্যক্তির জন্য কোরবানির ফজিলত হলো যেই পশুকে কোরবানি করা হবে এই পশুর গায়ে যতগুলো পশম আছে আল্লাহ তাআলা তাকে ততগুলো নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। এবং কেউ কেউ বলেন যে এই কোরবানির জন্তু কিয়ামতের দিন আল্লাহ তাআলার কাছে সুপারিশ করবে যে আপনাকে রাজি খুশি করার জন্যই আমাকে কোরবান করা হয়েছে, ওনাকে আল্লাহ আপনি মাফ করে দেন, জান্নাত দান করে দেন। তো এইভাবে কোরবানি করে আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। তো আমরা কোরবানি করার জন্য যেই শরীকের সাথে কোরবানি করি, যে ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, কোরবানি করার জন্য যেই শরীক আমরা বেছে নেই সেই শরীককে যাচাই বাছাই করে নেওয়া। কারণ যাদের কথাবার্তা কাজকর্ম দ্বারা বোঝা যায় যে তারা আল্লাহর জন্য কোরবানি করে না, তাদের সাথে কোরবানি না করা। যাদের ইনকামের টাকাগুলো হারাম তাদের সাথে কোরবানি না করা। যারা দুনিয়াবি এবং গোস্ত খাওয়ার জন্য কোরবানি করে তাদের সাথে কোরবানি না করা। একনিষ্ঠ ভালো লোক পাওয়া না গেলে নিজে একাই কোরবানি করা, গরু মহিষ ভেড়া দুম্বা এগুলো দিয়ে কোরবানি করা। গরু দিয়ে একা একা কোরবানি করতে না পারলেও কমপক্ষে ভেড়া দিয়ে অথবা ছাগল দিয়ে কোরবানি করা, যাতে করে আমার কোরবানিটা সঠিকভাবে আল্লাহ তাআলার কাছে পৌঁছে নিয়তকে সহি রেখে কোরবানি করতে পারি, সেইভাবেই আমাদের কোরবানিগুলো করা। তাহলে আমরা শরীক বেছে নেওয়ার জন্য সর্বদাই সকলকে নিয়ে পরামর্শ করব, আমরা আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই কোরবানি করতেছি, অন্য কোনো মাকসাদ, অন্য কোনো উদ্দেশ্য নয়। সেটাকে সকলে আমরা কথাবার্তা কাজকর্মের ভিতরে আমরা অনুভব করতে পারবো।
এবং এমন জন্তু ক্রয় করব যেগুলো দ্বারা কোরবানি জায়েজ, এবং এমন জন্তু ক্রয় করব না যেগুলো দ্বারা কোরবানি জায়েজ নেই। যে কোরবানি করার জন্য যেই পশুগুলো ক্রয় করা জায়েজ সেগুলো হলো বিকলাঙ্গ না হওয়া, যেমন শিং নেই, লেজ নেই, পা নেই, অথবা চোখ অন্ধ, এরকম জন্তু ক্রয় না করা, এবং কোরবানির জায়গায় হেঁটে যেতে পারবে না এরকম জন্তু না ক্রয় করা। এবং আরও মাসলা মাসাইল আছে অনেক শরিকদের ভিতরে এবং কোরবানির জন্তু ক্রয় করার ভিতরে, এবং যাদের প্রতি কোরবানি করা ওয়াজিব, এরকম আরও অনেক মাসআলা আছে। আমরা বিশেষ করে হক্কানি ওলামায়ে কেরাম থেকে এই মাসআলাগুলো জেনে নেব, অথবা আমরা যদি কিতাব পড়তে জানি, বিভিন্নভাবে বাংলায় কিতাব লিখিত আছে, সঠিকভাবে যেই কিতাবগুলো লেখা হয়েছে তার থেকে আমরা জেনে তারপরে আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মাসআলা জেনে সঠিকভাবে আমল করলে নেকিগুলো আল্লাহ তাআলার কাছে দ্রুত পৌঁছে এবং কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আর না, মাসআলা না জেনে আমরা যদি আমাদের মন মতো কাজ করে নেই, তাহলে অনেক সময় আমাদের আমলগুলো সঠিকভাবে হয় না, আমলের সওয়াবও আমরা প্রাপ্ত হইতে পারবো না। তো আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে সঠিকভাবে আমল করার তৌফিক দান করেন, এবং ঈমান আমল সহকারে যেন আল্লাহ তাআলা এই দুনিয়ার থেকে গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, ঈমান আমল সহকারে যেন আল্লাহ তাআলা মৃত্যু দেন এবং ঋণ মুক্ত হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।